প্রাণীরা জাগো 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 কালে বসে ফিরা শিশু ও তার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রুখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি আগুনে তবু তোরা পার পাবি তবু তোরা পার পাবি না না ভুলে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি সেদিনও এমনই নীল গগনে বসনে শীতের শেষে রাগ জাগা চাঁদ চুমুকেছিল ভেসে পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন এমন সময় ঝড় এলো কাকাবুড়ো সেই আধারের পশুদের মুখ চেনা তাদের দ্বারে মায়ের বোনের ভাইয়ের জনম বিনা ওরা গুলি ছড়ে দেশের বুকে দেশের দাবিতে ঢুকে ওদের ভিন্ন পতাকাতে সারা বাংলার বুকে ওরা এদেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে পারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ছন্দ ও শৈলীতে বুদ্ধি বিকাশের মঞ্চ তারাই তারাই দীপশিখা আমন্ত্রণ জানাচ্ছি তারাই তারাই দীপশিখা সিজন 6 এই ফাইনাল রাউন্ডে উষ্ণ করতালি দিয়ে আসুন আমরা বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই সকলে মিলে ব্র্যাক ও ব্র্যাক সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত ব্র্যাকের প্রি প্রাইমারি ও প্রাইমারি ও শিশু নিকেতনের শিক্ষার্থী বন্ধুরা এবং অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম গণকেন্দ্র মেন্টরিং কার্যক্রম ছাত্রবন্ধু ও মেধা বিকাশ কার্যক্রমের ছাত্র বন্ধুদের নিয়ে তারাই তারাই দীপশিখা গোটা বাংলাদেশ থেকে ব্র্যাকের এই সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত যে বন্ধুদেরকে নিয়ে হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নিয়েছে নাচ গান আবৃত্তি ছবি আঁকা এই চারটি বিষয়কে সহপাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করাই একমাত্র মূল লক্ষ্য আর তাই তো বন্ধুদেরকে আমরা উৎসাহ দেবার জন্য প্রতি বছরই আয়োজন করেছি তাই চ্যানেল আয়ের পর্দায় এই মুহূর্তে যারা দেখছেন এবং সেই সাথে যারা আমাদের এই আয়োজনের সাথে আজকে ফাইনাল রাউন্ডে আছেন আপনাদের সকলকে আমরা জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম এক এক করে আমরা মঞ্চে বন্ধুদের পরিবেশনা উপভোগ করব তার আগে এই মঞ্চ আলোকিত করবার জন্য আমরা আমাদের দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমাদের মাঝে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছে তাদেরকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রথমে জনাব ফরিদুর রেজা সাগর ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য তারা যারা দীপশিখা অনুষ্ঠানটা কি সেটা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে তারা ঠিক আমরা যে কথাটা বলি একটু পিছিয়ে পড়া শিশু একটু পিছিয়ে পড়া ছেলে মেয়ে তাদেরকে অনেক যত্ন করে ব্র্যাক এবং তার অঙ্গ সংগঠনগুলো তুলে নিয়ে এসছে এবং আজকে চূড়ান্তভাবে তাদের এই মঞ্চে উপস্থাপন করছে এখানে একটা ছোট্ট গল্প বলে রাখি সবাইকে যে আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যিনি এখানে রয়েছেন তিনিও একসময় তোমাদের মতো ছোট হয়ে টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন অন্য যারা মঞ্চে রয়েছেন তারাও সবাই চ্যানেল আয়ের বিভিন্ন অনুষ্ঠানকে নানাভাবে ভালোবাসেন এবং চ্যানেল আয়ের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত এবং আজকে এই তারাই তারাই দীপশিখার খুদে বন্ধু তোমরা আমাদের চ্যানেল আয়ের বিশেষ অতিথি তোমাদের স্বাগতম ধন্যবাদ ধন্যবাদ এবারে কিছু বলবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ডক্টর শফিকুল ইসলাম পরিচালক ব্র্যাক শিক্ষা কর্মসূচি উপস্থিত সুধীবৃন্দ সকলকে ব্র্যাকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যেটা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে 11 লক্ষাধিক শিশুর এবং কিশোরদের মধ্যে প্রতিযোগিতা করে আজকে যারা এখানে এসছেন তাদের অনুষ্ঠান আমরা উপভোগ করব কিছুক্ষণের মধ্যেই গত 5 বছর যাবৎ চ্যানেল আই
আমাদের এই কার্যক্রমের সাথে সংযুক্ত শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের বিচারক সহ এই সাংস্কৃতিক অঙ্গনে যে সহযোগিতা আমরা গত 5 বছর যাবৎ পাচ্ছি, আমি সেই জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ। এবারে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, মাননীয় সচিব শিক্ষা মন্ত্রণালয়। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সকল শিশু যদি একযোগে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, বিভিন্ন দিক থেকে মেধায় বলুন, সংস্কৃতিবান বলুন, দেশপ্রেমে বলুন, তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সোনার বাংলা, বঙ্গবন্ধু যার স্বপ্ন দেখেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পথে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে, সেটি অর্জন করতে আমরা সমর্থ হব। অনুষ্ঠানটি সফল হোক। আগামী দিনেও ব্র্যাক এবং চ্যানেলাই এভাবে আমাদের সকলের প্রতি নজর দিক, দেশকে এগিয়ে নেওয়ার পথে সহায়তা করুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় সচিব। এবারে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি জনাব নববিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, মাননীয় সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচির অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে 11 লক্ষ প্রতিযোগীদের মধ্যে জেলা, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে কম্পিট করে যারা এই চূড়ান্ত পর্যায়ে এসছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ব্র্যাক পরিচালিত 520টি স্কুল পার্বত্য চট্টগ্রামের 26টি উপজেলায়, 3টি জেলার 26টি উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তারে তারা কাজ করে যাচ্ছে, অবদান রেখে যাচ্ছে। কাজে আমি আমার নিজের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্র্যাক এবং চ্যানেল আই উভয়কেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গীত ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আপনাকে। শুভ সন্ধ্যা। আমি শুরুতেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ব্র্যাককে, বিশেষ করে একজনের কথা বলছি, মেনকা আপা। আর যেটা না বললেই নয়, এখানে মঞ্চে উঠে আমি অভিনন্দন জানাবো আপনাদের। এই যে বিপুল দর্শক সমাগম, এটা অভাবনীয়। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন যে এইরকম একটা অনুষ্ঠানে আপনারা অপেক্ষা করছেন অনুষ্ঠানটা দেখবার জন্যে। ব্র্যাক যে কাজটা করছে, এই কাজটা আমাদের সবার মনের স্বপ্ন, কিন্তু আমরা সেটা সবসময় বাস্তবায়ন করতে পারি না আমাদের সীমাবদ্ধতার জন্যে। আমাদের মাননীয় শিক্ষা সচিব উপস্থিত আছেন। আমি এই সুযোগে একটা কথা যেটা আমি নিজে বিশ্বাস করি, যে খালি পাঠ্য বইয়ের পাঠ্যদানের মধ্যে যদি আমরা পাঠ্যক্রমকে সীমাবদ্ধ রাখি, সেটা একটা মানুষকে পরিপূর্ণ মানুষ করে তুলতে পারে না। আমাদের যে স্কুলের যে পাঠ্যক্রম, সেখানে আমি মনে করি অবশ্যই সেখানে নৃত্য, সঙ্গীত, চিত্রকলা, অভিনয়, আবৃত্তি, যা কিছু সৃজনশীল শিল্প, সেগুলোকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা দরকার। ধন্যবাদ সবাইকে। আমরা ভীষণ সম্মানিত, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, মাননীয় প্রতিমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অ্যাডভোকেট তারানা হালিম এমপি। সবিনয়ে অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য। ধন্যবাদ সকলকে। আমি অভিনন্দন জানাই ব্র্যাককে এরকম একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করবার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেল আইকে এর অংশীদার হবার জন্য। আর সমবেত সুধীবৃন্দ, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এটি কিন্তু প্রমাণ করে যে আপনারা সংস্কৃতিকে ভালোবাসেন। আমরা যোগ্য হতে পারি, আমরা হয়তো পদাধিকার বলে একটা পদেও যেতে পারি, কিন্তু ভালো মানুষ কজন হতে পারি? কাজে সবচেয়ে বড় জিনিস আমরা যেন ভালো মানুষ হতে পারি। আর আমি মনে করি পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে আসলে কিছু নেই। কিছু সুযোগ সুবিধা হয়তো বা একটু দেরিতে পৌঁছায়, কারণ জন্মগতভাবেই আমরা সকলেই সমান। কাজেই যারা বেদে, হরিজন, যৌনকর্মী সন্তান, যারা ট্রান্সজেন্ডার, তারা সকলেই মানুষ। মানুষ পরিচয় নিয়ে আমরা জন্মগতভাবে যে সকলেই সুন্দর মন মানসিকতার চর্চা করতে পারি, এটি প্রমাণ করে একসঙ্গে এগিয়ে চলি। তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রতিমন্ত্রী, আজকে এই বন্ধুদের হাসিকে আরো প্রাণবন্ত করে তুলবার জন্য আপনাকে কি অনুরোধ করতে পারি কৈশোরের কোনো একটি কবিতা কিংবা এমন কোনো একটি ছন্দ আজকে তুলে ধরবার জন্য? সবাইকে একমত?
আমাদের সময় যেমন আব্বা আম্মা বলতেন কম্পিটিশনে তো যাবেই, আবার পরীক্ষাতেও প্রথম হতে হবে। তো ওই টানাপোড়েনে গিয়ে সংস্কৃতি চর্চাটা অনেক সময় একটু বাধাগ্রস্ত হতো। একটু চেষ্টা করব, ভুলে গেলে সবাই ক্ষমা করবেন। মনে আছে বাজান, গ্রীষ্মকাল আমের নতুন বোল, ধুলায় চক্কর খাতে দূরে বাজে ঢোল, কুমার পাড়ায় কইতেন মন দে পড়ায়, দুনিয়ার হেলায় ফেলায় যার দিন যায়, আখেরাতে তারে মাপ করে না আল্লাহ। আপনাকে শুধু ধন্যবাদ দিলে ছোট করা হবে, কারণ করতালি বলে দিচ্ছে কেমন লেগেছে আমাদের। কৃতজ্ঞতা। যেহেতু মাননীয় প্রতিমন্ত্রীকে অনুরোধ ঠিক সেভাবে করিনি, যখন ঠিক এই পাশটিতে চলে এসেছি, কি আপনাদের মনের কথাকে আমি বুঝতে পেরেছি কেন ঠিক এই পাশে চলে এসেছি। আমাদের প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, তিনি শিশুদেরকে ভীষণ ভালোবাসেন, সেটি আমরা জানি। তাই ভালোবাসা একটু সুরে সুরে হয়ে যাক দিদি। সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। ছোট্ট বন্ধুরা, সবাই কিন্তু আমরা আজ থেকে রাজা, তাই কি? কৃতজ্ঞতা জানাচ্ছি অতিথিবৃন্দ এবং আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন এই পর্বগুলো যারা ইতোমধ্যে দেখেছেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের যারা আলোকিত ব্যক্তিত্ব, তারা সম্মানিত বিচারকের আসনে আসন অলংকৃত করেছেন। ছবি আঁকা এই বিষয়টিতে সম্মানিত বিচারক হিসেবে আছেন ডক্টর ফরিদা জামান, রয়েছেন শ্রদ্ধেয় হামিদুজ্জামান খান, রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শব্দ সৈনিক কণ্ঠযোদ্ধা শাহিন সামাদ, রয়েছেন সঙ্গীতজ্ঞ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আজাদ রহমান। এবারে নাচ, আমাদের সকলের প্রিয় ডক্টর সোমা মমতাজ, প্রিয় নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরো। এবারে আবৃত্তি শাখা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাইলা তারান্নুম কাকলি, রয়েছেন মাহিদুল ইসলাম। ছবি আঁকার শারমিন আক্তার গাজীপুরের বন্ধু, ঐশী অধিকারী যশোর থেকে, রাশিদা আক্তার লাল মনিরহাট থেকে। সম্মানিত বিচারক ছবি আঁকায় ডক্টর ফরিদা জামান এবং হামিদুজ্জামান খান, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অনুমতি পেলে আমরা আমাদের বন্ধুদের ছবি আঁকতে শুরু করতে পারি। যারা অংশগ্রহণ করছো আর ছবি আঁকার বন্ধুরা, তোমরা শুরু করতে পারো। বন্ধুরা, হয়ে যাক তবে তোমাদের সুন্দর এই বাংলাদেশ। প্রথমে আমরা নৃত্যের তালে তালে আমন্ত্রণ জানাবো জান্নাতুল নাইম জিনিয়া, কুষ্টিয়ার বন্ধু। পূবের আকাশে সূর্যের হাসি উড়ছে সবুজ লাল, উড়ছে সবুজ লাল, এ মাটি জেনে বিজয় বিজয় বিজয়। স্বপ্ন বুনেছি নতুন দিনের, নতুন দিনের, নতুন দিনের স্বপ্ন বুনেছি, স্বপ্ন বুনেছি নতুন দিনের, হাসছে আগামীকাল। পূবের আকাশে সূর্যের হাসি উড়ছে সবুজ লাল। চলো বিজয় থেকে বিজয়ে, বিজয় থেকে বিজয়ে, কখনো জোনাকি কখনো মশাল, কখনো জোয়ার কখনো বাবাল, কখনো জোনাকি কখনো মশাল, কখনো জোয়ার কখনো বাবাল, সাগরের ঢেউ হয়ে বিজয় থেকে বিজয়ে, বিজয় থেকে বিজয়ে, বিজয় থেকে বিজয়ে। Pani sari da pa ma pa ga ma re sa ni re sa ga ma da pa ni sa pa ni sari da pa ma pa ga ma re sa ni re sa ga ma da pa.
থামতে শিখিনি থামবো না, থামবো না, থামবো না, থামতে শিখিনি থামবো না। অনেকে সয়েছি অনেকে মরেছি, হারিনি কখনো হারবো না। হারিনি কখনো, হারিনি কখনো, হারিনি কখনো হারবো না। থামতে শিখিনি থামবো না, অনেকে সয়েছি অনেকে মরেছি, হারিনি কখনো হারবো না। সালাম সবুজ লাল, সালাম সবুজ লাল, সবুজ লাল। এবারের প্রতিযোগী মঞ্চে আসছে শাহরিয়ার আহমেদ পান্না, সিলেটের বন্ধু। Sohodo sodo deutuli pane sohodo sodo deutuli lusai pahar utolami ar jar goi korno puli lusai pahar utolami ar jar goi korno ফুলদি শহরে বন্ধ শিল্পনগর আছে আরে কুলত সবুজে দেবে সুনালি হাসে ফুলদি শহরে বন্ধ শিল্পনগর আছে আরে কুলত সবুজ দেবে দেবে সুনালি গান হাসে সুরাত সুরাত গানু নাই আরে সুরাত সুরাত গানু নাই আরে চাম্পান্দার গই পাহাল তুলি ভাই চাম্পান্দার গই পাহাল তুলি লুসাই পাহাড় উত্তলামি আর যার গই করল তুলি লুসাই পাহাড় উত্তলামি আর যার গই করল তুলি কত নাগি রস্তের বউজি পারি আন্তু যা হত পাখি গাছের আগাত বই হতো গান না হত নাগি রস্তের বউজি পানি আন্তু যায় হত পাখি গাছের আগাত বই হতো গান না গাছের তলার ফুল পাখির গান গাছের তলার ফুল পাখির গান পরত বুয়াহি গায়ে পরাণ তুলি ভাই পরত বুয়াহি গায়ে পরাণ তুলি লুসাই পাহাড় উত্তলামি আর যার গই করল লুসাই পাহাড় উত্তলামি আর যার গই করল সোহড সোড দেউতুলি পানি সোহড সোড দেউতুলি লুসাই পাহাড় উত্তলামি আর যার গই করল লুসাই পাহাড় উত্তলামি আর যার গই করল লুসাই পাহাড় উত্তলামি আর যার গই করল দর্শক, এবারে আমরা আবৃত্তি শাখার বন্ধুকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। তাসনিয়া ইসলাম পিউষা, কিশোরগঞ্জের বন্ধু। ছিপখান তিন দারে তিনজন মাল্লা চৌপরে দিন ভরে দেয় দূর পাল্লা পারময় ঝুপঝাড়ে জঙ্গলে জঞ্জাল জলময় শৈবাল পান্নারে টাকশাল কঞ্চির তীরে ঘর ওই চড়ে যাচ্ছে বুনো হাঁস ডিম তার শেওলাই ঢাকছে চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপ টুপ ঘুম তার বউ
ভর্তি ঝকঝক কলসির বক বক শুনগ ঘুমটায় ফাঁক রয় মনন মন গো। এবারে আমরা আবারও নাচের বন্ধুর পরিবেশনার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো তান্না আক্তার তন্নি, নেত্রকোনার বন্ধু। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগো রে। ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষী রাজভরা তোমার তলোয়ার, আজও রাজার দেশে ঘুরে ছদ্মবেশে ডাইনি সর্বনাশীরা খুশিরা ভাই। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগো রে। আর রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে ফিরে যাব না যাব না যাব না রে, আজও রাজার দেশে ঘুরে ছদ্মবেশে ডাইনি সর্বনাশীরা খুশিরা ভাই। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা। সম্মানিত সুধী, এবারের মঞ্চে আমরা গানের এই বিভাগটিতে পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেবা রানী রংপুরের বন্ধু। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 টাকার সাইকেল।
চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা 2 চাকার সাইকেল। আমাদের ছবি আঁকার বন্ধুদের ছবি আঁকা চলছে এবং খুব মন দিয়ে ছবি আঁকছে। এবারে আবৃত্তি শাখার বন্ধুর পরিবেশনা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আইভি আক্তার, ঢাকার বন্ধু। আগুনের ফুলকি ছুটে ফাগুনের ফুলকি ফুটে না পচুক পাত্র পুটে ফাগুনের ফুলকি ফুটে আগুনের ফুলকি ছুটে উল্কার উল্কি লেখায় নিশীথে পথকে দেখায় আকাশে হজরত আলীর আগ্নেয় দুলদুলকি ছোটে আগুনের ফুলকি ছুটে ছোট আছে ফুলকি চারা না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নি তারা আকাশের মানিক মতি জ্যোতির ধারা আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাথরে ঘুম ভাঙানো প্রাণ ফুয়ারা ফুটিয়া ওই এলো রে ছুটিয়া ওই এলো রে চবুতার আর কবুতার আকাশের পথ পেল রে আশেকার পালকি ছুটি কে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যামল মাঠে সওয়ার হয়ে আর বিউটি আগুনের ফুলকি ছুটে। নৃত্যের তালে তালে এবারের মঞ্চে মেধারানী বর্মন, রংপুরের বন্ধু। ঝুমকে বাজায় চল ঝুমঝুম রুম ঝুমকে বাজায় চল ঝুমঝুম চমকিরা জাগে ঘুমন্ত বনভূমি রুম ঝুমকে বাজায় চল ঝুমঝুম রুম ঝুমঝুমকে শাখায় ঘুম ভাঙায় বিরুমুকুলের কপল চুমি রুম ঝুমঝুমকে বাজায় জল ঝুমঝুম ঝুমঝুমকে কুহু হরে পাহাড়ি কুহু হরে পাহাড়ি কুহু বিড়াল ডালে পল্লব বীণা বাজায় ঝিরি ঝিরি সমীরণ তারি তালে 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 সেই জল ছল ছল সুরে জাগিয়া সাড়া দেয় বনপারে সাড়া দেয় বাঁশিরা খালিরা প্রান্তর জোটে শিহরি চলে চঞ্চলাকে গো তুমি পল্লীর প্রান্তর জোটে শিহরি বলে চঞ্চলাকে গো তুমি
এবারের মঞ্চে আসবে এই আকাশে বাতাসে সবখানে যে নামটি ছড়িয়ে যাবে, আকাশ মালো রাজশাহীর বন্ধু। আমাদের এই বন্ধুটি বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধু। যাও রে দে পান্ত শোয়া যাও রে দে পান্ত মাটির ঘরে বসত বাঁধে মাটিতে ঘর তোলে ধরতে গেলে শোয়া পাখি শূন্যে উড়াল মারে শোয়া যাও রে দে পান্ত শোয়া যাও রে দে পান্ত। বনে বনে ঘুরে পাখি বনে পড়ে ছায়া কোন বাদেশে পড়ে রবে কায়া কোন বাদেশে পড়ে রবে কায়া শোয়া যাও রে দে পান্ত শোয়া যাও রে দে পান্ত। কালো রঙের গহরল পাখি সাদা রঙের ছাওয়া কালো রঙের গহরল পাখি সাদা রঙের ছাওয়া এই যো দেশে নয় বই দেশে রঙিলা নাও বাবা এই যো দেশে নয় বই দেশে রঙিলা নাও বাবা শোয়া যাও রে দে পান্ত শোয়া যাও রে দে পান্ত শোয়া যাও রে দে পান্ত। তারাই দীপশিখা প্রতিযোগী বন্ধুদের টান টান প্রতিযোগিতা আর উত্তেজনা আমাদের মধ্যে বেড়ে চলেছে। হ্যাঁ, আজকের পরিবেশনাগুলো এই পর্যন্তই, তবে আগামী পর্বে আপনাদের সামনে আরও চমৎকার পরিবেশনা নিয়ে তারাই দীপশিখা সিজন 6 ফাইনাল রাউন্ডের বাকি অংশ দেখতে পাবেন। আগাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে।